বাংলাদেশে হিন্দু খুন উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়। কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড বাধে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে রীতিমতো তুলকালাম। রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। বাংলাদেশে হিন্দু নির্যাতনে উত্তপ্ত এপার, কলকাতাতে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু খুনে উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন আর কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ। শিয়ালদা থেকে বেরোয় এই প্রতিবাদ মিছিল। বাংলাদেশ হাই কমিশনে এই মিছিল যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেগবাগান মোড়ে এই মিছিল আটকে দেয় পুলিশ। ধুন্ধুমার কাণ্ড বাঁধে পুলিশের সঙ্গে, রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে সরিয়ে দিয়ে কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। তাদের আটকায় পুলিশ এবং এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম কাণ্ড বাঁধে। ঠিক এভাবেই দুপুর 2টো নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে বেগবাগান এলাকা। রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। আমাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে চল, তাহলেও মারছে, কালার ধরে টানছে, বলছে अरेस्ट करो, और चिंता नहीं, मार रहा है, लाठी चार्ज किया है और गाली गलौज दे रहा है। यहाँ बोला कि यहाँ पे नहीं रहना, यहाँ पे ও ভালো বিশাল মেরেছে, মাথার পিছনে মেরেছে। তা বলেছিলাম মহিলাদের কেন গায়ে হাত দিলে, ওখানে মেরেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনে উত্তপ্ত এপার, কলকাতার ছবি দেখালাম। দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের সামনে আজ উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা হামলাকারীদের। रवि सिंह हमारे प्रतिनिधि संगे कथा बोलबो। रवि, अभी क्या स्थिति है और क्या हुआ था तब? देखिए, लगभग 11 बजे बांग्लादेश जो उच्चायोग के पास में बीएचपी और बजरंग दल के कार्यकर्ता इकट्ठा होते हैं। करीब 3 घंटे तक जोरदार तरीके से प्रदर्शन चला है और आक्रोश में जो बीएचपी और बजरंग दल के कार्यकर्ता यहाँ पर मौजूद आ रहे थे और उनकी सीधे तौर पर ये डिमांड थी कि जिस तरीके से हिंदुओं के खिलाफ अत्याचार बांग्लादेश में हुआ है और जो लोग उसमें शामिल हुए थे उनके खिलाफ सख्त कार्रवाई की जाए और अल्पसंख्यकों के बचाव में वहां की सरकार नहीं आई और न ही किसी तरीके का आश्वासन दिया है। सरकार की तरफ से आश्वासन भी मिलना चाहिए कि बांग्लादेश में, क्योंकि हिंदू बहुत कम संख्या में है, उनका बचाव होना चाहिए, उनकी सुरक्षा को लेकर एक पुख्ता इंतजाम होना चाहिए, आश्वासन भी मिलना चाहिए। जो कार्यकर्ता है वो लगातार आगे की तरफ बढ़ रहे थे हाई कमीशन की तरफ से और हाई कमीशन की तरफ, लेकिन एक बैरिकेटिंग तोड़ने के बाद दूसरी बैरिकेटिंग और तीसरी बैरिकेटिंग तक पहुंचने के बाद जो पुलिस ने आगे नहीं जाने दिया और लेकिन जोरदार तरीके से यहाँ प्रदर्शन देखने को मिला है और यहाँ पर एक ज्ञापन सौंपने की भी बात थी, लेकिन उन लोगों का कहना है कि बांग्लादेश सरकार पर, प्रशासन पर किसी तरीके का भरोसा नहीं है, वो इस लड़ाई को आगे भी जारी रखेंगे। शुक्रिया। कथा बोललाम आमादेर प्रतिनिधि रवि सिंह एर संगे। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, বারাণসীতেও প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতার ছবি দেখালাম, দিল্লিতে দেখালাম, এবার বারাণসীতে দেখুন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, দীপু দাসকে খুনের প্রতিবাদে বারাণসীতেও প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। मुर्दाबाद मुर्दाबाद
কমিশনারকে ডাক ঢাকার, হাই কমিশনারকে তলব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার প্রণয় বর্মাকে তলব করা হলো। সান্নিকের কাছ থেকে ডাকবো, সান্নিককে জানবো আরো কি কারণে এই তলব করা হলো, কি কারণে ডাকা হলো প্রণয় বর্মাকে। দেখো, ডিসেম্বরের 20 তারিখ দিল্লির যে বাংলাদেশের হাইকমিশন রয়েছে সেই হাইকমিশনের বাইরে একটি বিক্ষোভ প্রদর্শন হয়। তারপরে সান্নিক, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের, ভারতের হাই কমিশনারকে ডাক ঢাকার, হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার এই প্রণয় বর্মাকে তলব করা হলো। গত 14 ডিসেম্বর তলব করে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। কেন প্রণয় বর্মাকে ডাকা হলো তা এখনো স্পষ্ট নয়। সান্নিক রয়েছে সঙ্গে, আরো জানাবে। সান্নিক, দেখো, মূলত বাংলাদেশের যে দূতাবাসগুলি ভারতে রয়েছে সেই দূতাবাসগুলির যে সুরক্ষা তাই নিয়ে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। এই মর্মে তারা ডেকে পাঠিয়েছে বাংলাদেশের হাই কমিশনার প্রণয় বর্মাকে। মূলত দিল্লি এবং তারপর শিলিগুড়িতে যে ভিসা সেন্টার রয়েছে বাংলাদেশে তার বাইরে বিক্ষোভ প্রদর্শনী এবং তা নিয়েই যে তাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে সেই বিষয়টাকে সামনে রেখেই তারা প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছেন। স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষে, তার কারণ এই যে ঘটনা, এই ঘটনাগুলোর যে ঘটনা প্রবাহ ছিলাম, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে লিখিত বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে দূতাবাস রয়েছে এই ঘটনা নিয়ে। সান্নিক, অনেক ধন্যবাদ তোমায়। কি কারণে তলব সেটা এখনো যদিও স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশ এবং ভারত বাংলাদেশে কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেই আবহেই আবারও ভারতের হাই কমিশনারকে ডাক ঢাকার। বাংলাদেশে হিন্দু খুন, উত্তপ্ত কলকাতা। বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়। কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে রীতিমতো তুলকালাম। রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। বাংলাদেশে হিন্দু নির্যাতনে উত্তপ্ত এপার, কলকাতাতে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু খুনে উত্তপ্ত কলকাতা, বেগবাগানে বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায়। বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন আর কলকাতায় হিন্দু জাগরণ মঞ্চের প্রতিবাদ। শিয়ালদা থেকে বেরোয় এই প্রতিবাদ মিছিল। বাংলাদেশ হাই কমিশনে এই মিছিল যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেগবাগান মোড়ে এই মিছিল আটকে দেয় পুলিশ। ধুন্ধুমার কাণ্ড বাঁধে পুলিশের সঙ্গে, রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের ব্যারিকেড ভেঙে সরিয়ে দিয়ে কয়েকজন বিক্ষোভকারী তারা হাই কমিশনে ঢুকে যাওয়ার চেষ্টা করেন। তাদের আটকায় পুলিশ এবং এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে তুলকালাম কাণ্ড বাঁধে। ঠিক এভাবেই দুপুর 2টো নাগাদ উত্তপ্ত হয়ে ওঠে বেগবাগান এলাকা। রাস্তায় শুয়ে প্রতিবাদ, ধরপাকড় পুলিশের। আমাকে মেরে মেরে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে নিয়ে চল, তাহলেও মারছে, কালার ধরে টানছে, বলছে अरेस्ट करो, আমার चिंता नहीं, मार रहा है, लाठी चार्ज किया है और गाली गलौज दे रहा है। यहाँ बोला कि यहाँ पे नहीं रहना, यहाँ पे ও ভালো বিশাল মেরেছে, মাথার পিছনে মেরেছে। তা বলেছিলাম মহিলাদের কেন গায়ে হাত দিলে, ওখানে মেরেছে। বাংলাদেশে হিন্দু নির্যাতনে উত্তপ্ত এপার, কলকাতার ছবি দেখালাম। দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের সামনে আজ উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা হামলাকারীদের। रवि सिंह हमारे प्रतिनिधि संगे कथा बोलबो। रवि, अभी क्या स्थिति है और क्या हुआ था तब? देखिए, लगभग 11 बजे बांग्लादेश जो उच्चायोग के पास में बीएचपी और बजरंग दल के कार्यकर्ता इकट्ठा होते हैं। करीब 3 घंटे तक जोरदार तरीके से प्रदर्शन चला है।
और आक्रोश में जो बीएचपी और बजरंग दल के कार्यकर्ता यहाँ पर मौजूद आ रहे थे और उनकी सीधे तौर पर ये डिमांड थी कि जिस तरीके से हिंदुओं के खिलाफ अत्याचार बांग्लादेश में हुआ है और जो लोग उसमें शामिल हुए थे उनके खिलाफ सख्त कार्रवाई की जाए और अल्पसंख्यकों के बचाव में वहां की सरकार नहीं आई और ना ही किसी तरीके का आश्वासन दिया है। सरकार की तरफ से आश्वासन भी मिलना चाहिए कि बांग्लादेश में, क्योंकि हिंदू बहुत कम संख्या में है, उनका बचाव होना चाहिए, उनकी सुरक्षा को लेकर एक पुख्ता इंतजाम होना चाहिए, आश्वासन भी मिलना चाहिए। जो कार्यकर्ता है वो लगातार आगे की तरफ बढ़ रहे थे हाई कमीशन की तरफ लेकिन एक बैरिकेटिंग तोड़ने के बाद दूसरी बैरिकेटिंग और तीसरी बैरिकेटिंग तक पहुंचने के बाद जो पुलिस ने आगे नहीं जाने दिया और लेकिन जोरदार तरीके से यहाँ प्रदर्शन देखने को मिला है और यहाँ पर एक ज्ञापन सौंपने की भी बात थी, लेकिन उन लोगों का कहना है कि बांग्लादेश सरकार पर, प्रशासन पर किसी तरीके का भरोसा नहीं है, वो इस लड़ाई को आगे भी जारी रखेंगे। शुक्रिया। কথা বললাম আমাদের প্রতিনিধি রবি সিং এর সঙ্গে। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, বারাণসীতেও প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতার ছবি দেখালাম, দিল্লিতে দেখালাম, এবার বারাণসীতে দেখুন বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদ, দীপু দাসকে খুনের প্রতিবাদে বারাণসীতেও প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের। ভারতের হাই কমিশনারকে ডাক ঢাকার, হাই কমিশনারকে তলব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার প্রণয় বর্মাকে তলব করা হলো। সান্নিকের কাছ থেকে ডাকবো, সান্নিককে জানবো আরো কি কারণে এই তলব করা হলো, কি কারণে ডাকা হলো প্রণয় বর্মাকে। ডিসেম্বরের 20 তারিখ দিল্লি যে বাংলাদেশের হাই কমিশন হয়েছে সেই হাই কমিশনের বাইরে একটি বিক্ষোভ প্রদর্শন হয়। তারপরে সান্নিক, তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না, একটু যদি সরে এসে কথা বলা সম্ভব হয়। এই মুহূর্তের খবর জানাচ্ছি আপনাদের, ভারতের হাই কমিশনারকে ডাক ঢাকার, হাই কমিশনারকে তলব করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 10 দিনের মধ্যে দ্বিতীয়বার এই প্রণয় বর্মাকে তলব করা হলো। গত 14 ডিসেম্বর তলব করে বাংলাদেশ বিদেশ মন্ত্রক। কেন প্রণয় বর্মাকে ডাকা হলো তা এখনো স্পষ্ট নয়। সান্নিক রয়েছে সঙ্গে, আরো জানাবে। সান্নিক, দেখো, মূলত বাংলাদেশের যে দূতাবাসগুলি ভারতে রয়েছে সেই দূতাবাসগুলির যে সুরক্ষা তাই নিয়ে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন। এই মর্মে তারা ডেকে পাঠিয়েছে বাংলাদেশের হাই কমিশনার প্রণয় বর্মাকে। মূলত দিল্লি এবং তারপর শিলিগুড়িতে যে ভিসা সেন্টার রয়েছে বাংলাদেশে তার বাইরে বিক্ষোভ প্রদর্শনী এবং তা নিয়েই যে তাদের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে সেই বিষয়টাকে সামনে রেখেই তারা প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছেন। স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বাংলাদেশ সরকারের পক্ষে, তার কারণ এই যে ঘটনা, এই ঘটনাগুলোর যে ঘটনা প্রবাহ ছিলাম, ভারতের বিদেশ মন্ত্রকের তরফে লিখিত বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে দূতাবাস রয়েছে এই ঘটনা নিয়ে। অনেক ধন্যবাদ তোমায়। কি কারণে তলব সেটা এখনো যদিও স্পষ্ট নয়, কিন্তু বাংলাদেশ এবং ভারত বাংলাদেশে কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেই আবহেই আবারও ভারতের হাই কমিশনারকে ডাক ঢাকার।